সবাই বলে পুরুষ নারীকে বিয়ে করে, এটা 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি করে হয় এটা, তত্ত্বটা শুনে নিন। পুরুষ গিয়ে দাঁড়ালো, এমন বোকা, গিলে করা ধুতি পাঞ্জাবি পরলি, মাথায় টুপুরটা নিলি, তা টুপুরের ওপর যে ঝাঁটকাঠিটা আছে ওটা খুলে ফেলে দে। শালা মাথায় ঝাঁটকাঠি নিয়ে বিয়ে করতে যাচ্ছে কেন? ওটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ। এ তো গিয়ে দাঁড়িয়েছে একবারে যেন কিচ্ছু জানে না, কোথায় দাঁড়ায় তুমি বলতে পারবে না, তোমার অনেক আগে হয়ে গেছে, এখনকার বলে এই ছাদ না তলায়, ঠিক আছে, গিয়ে গো বেচারার মতো দাঁড়ায় না। এইবার খানিকক্ষণ পরে মেয়েটাকে লোকেরা সব কোলে করে নিয়ে আসে, ওই পিড়ের মধ্যে বসিয়ে ফান পাতা চাপা। এইবার বলি, এসে মেয়েটা কি করে, 7 পাক ঘুরে আসতে, তাহলে ঘুরলো কেটা, মেয়েটা। পান খুলে প্রথম দেখলো কেটা, মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা, মেয়েটা। মেয়েটা আর বলবো, হাত বাঁধার সময় হাত প্রথম দিল কার, মেয়েটার। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়, মেয়েটা। এবার বিচার করুন তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো না, 5 বার ঘুরলে হতো? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ধরে আনে তারা বুঝতে পারে কি 7 বারই ঘুরতে হবে। এই দেখো এখনকার মায়েদের যদি জিজ্ঞেস করি মা 7 পাক দেয় কেন, মা কিরম করে বলবে জানো? তুমি বোঝো না বাবা, 7 পাকে বাঁধা। 7টা পাক কি কি জানেন? জানেন না? তাহলে শুনে নিন কেন সেদিন 7 পাক দেওয়া হয়েছিল, এই তত্ত্বটা বলে দিই। পুরুষ ভাবে বিয়ে করেছি মানে সব সময় ও আমার বউ, পুরুষরাও ভুলে যাও আজ থেকে। 8টা কাল 24 ঘন্টায়, 24 ঘন্টায় 8টা কাল, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ বা স্ত্রী নয়। তাহলে 7টা পাক বলছি দেখে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে রামাত্রি জননী, জ্ঞানে জ্ঞানে রামাত্রি জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিয়েছো না? ভেঙে বলবো। সোহাগে ভগিনী, ভগ্নী মানে কি? বোন। রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তোমাকে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় তোমার পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। কি গো? আর বাদী, বাদীটা সহজে দেখা যায় না, বাদীটা হচ্ছে অন্য, টোটালি ডিটাচ। বাদীটা কিরকম জানো তো? পুরো বিপক্ষে, স্বামীর বিপক্ষে চলে যায় স্ত্রী। কখন? আসতে অনেক সহ্য করে 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 যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এইবার স্বামীর বিপক্ষে পুরো, তাই তো? এই একটা বাদী হয়। আর আমি কিন্তু একটা কথাই যে কোনো বৌদিকে বাদী করে দেবো, খালি গিয়ে বলে দিতে হবে বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাও, এবার খেলা শুরু। কেন? নারী
নারী হচ্ছে প্রতিহিংসাময়ী। এটা কোথা থেকে এসছে? হাসলেন তো সবাই। এটা এসেছে কোথা থেকে? গোলক বৃন্দাবন থেকে। কি করে? সময় আছে তো বলি তাহলে। হ্যাঁ, কি করে এলো এটা? ভালো করে তত্ত্বটা শুনে নিন। রাধারানী মালা গাঁথছে, এক সখী গিয়ে বলছে, রাধে ওরাই কার তরে গাঁথো মালা কুসুমের কার তরে গাঁথো মালা কুসুমের কার জন্য মালা গাচ্ছিস রে? এই রাধে শুনে নে, সেই কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার। সেই কৃষ্ণ করেছে আজ বিরজা বিহার। ব্যাস, আর কোনো কথা নেই। তোমরা হলে কি করবে বলবো? হ্যাঁ? আজ ঘরে একবার ঢুকুক, কেটে ফেলবো শালা, যা হবে। হ্যাঁ? যা হবে, জেল খাটতে হয় তাও খাটবো, কেটে দেবো আজ। কেন? সব মেনে নেওয়া যাবে, এটা মানা যাবে। মানা যাবে কি? কেটে জেল খাটতে হয় তাও বিয়াচ্ছে। তোমার রাধারানী কি করলো জানো? ক্রোধে কাঁপে ধ্বনি ঝলক মুখানি, ওরে কাপে ধনি ঝলক মুখানি, ওরে কাপে ধনি ঝলক মুখানি, ওরে কাপে ধনি ঝলক মুখানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, বিরজা বলিয়ে চলিল ভাইয়ে। সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। বলে দে দে শ্রীরাম দ্বার ছেড়ে দে, দে দে শ্রীরাম দ্বার ছেড়ে দে, দে দে শ্রীরাম দ্বার ছেড়ে দে। দে দে শ্রীরাম দ্বার ছেড়ে দে। এই শ্রীরাম সরে যা। শ্রীরাম কোনো কথা শুনবে না, রাধারানীকে ঢুকতে দেবে না। শ্রীরামকে অভিশাপ দিল, দিয়ে রাধারানী কি করলো? কুঞ্জে আগুন লাগিয়ে দিল। কুঞ্জে আগুন লাগিয়ে দিল, দাউ দাউ করে কুঞ্জ জ্বলছে। গোবিন্দ বলে, বিরজার গতি নাই, দুজনে পুড়ে হব ছাই। বিরজা বলে, তুমি তোমার মাকে ডাকো। কোন মাকে? পূর্ণমাসী যোগমায়াকে। গোবিন্দ ডাকলেন, পূর্ণমাসী যোগমায়া এসে দাঁড়ালেন। কি হয়েছে খোকা? বলে, মা গো, তুমি একটা কৃপা করে দাও। কি কৃপা? বিরজাকে নদী করে দাও, আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি বেয়ে পালিয়ে যাই। পূর্ণমাসী যোগমায়া বিরজাকে নদী করে দিল, গোবিন্দকে সর্পরূপ দিল। রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই। মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্পরূপ ধরি কৃষ্ণ বাইছে কথা, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে কথা। মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী চোখ বন্ধ করে সব দেখে নিলেন। সাধিকা না? আসতে মা, নাতনি, তুমি গোবিন্দকে সর্পরূপ দিলে, বিরজাকে নদী করলে, লীলা যখন করতে চাইছো ভালো করেই করো। আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও মা, ময়ূর ঢুকে সাজিয়ে দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজিয়ে দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজায় দাও মা। ও মা ছুটে গিয়ে ময়ূর চঞ্চুকুট মানে ঠোঁটে করে গোবিন্দ রূপ সর্পকে তুলে নিল। সধবা মায়েরা তত্ত্বটা কান খুলে শুনে নিন। এই যখনই তুলে নিল, ময়ূরের ঠোঁটের ধারে গোবিন্দ রূপ সর্পের অঙ্গটা কেটে গেল। তা থেকে রুধির স্খলিত হলো, অর্থাৎ রক্ত ঝরে পড়ল, যা থেকে পৃথিবীর বক্ষে প্রথম সিঁদুরের জন্ম হলো। যার জন্যে সিঁদুর পড়ার সময় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে,
জয় শ্রী রাধে, আয়ু বৃদ্ধি, যশ বৃদ্ধি, প্রতিষ্ঠা বৃদ্ধি। কিন্তু সিঁদুর পরা ভালো কোন আঙুলে? দেখাও মা, কে একজন দেখি নাভি দিলে কেন? অনামিকা। তার মানে আমার ইউটিউবটা খুব শোনো। অনামিকায় সিঁদুর পড়লে কি হয় বলো? স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, সংসার সুখের হয়। আর যদি ভাবো স্বামীটাকে এদিক ওদিক করে দেবো, তাহলে করে আঙুলে পড়বে, ও 3-4 মাসের মধ্যে আউট। এইটা শেখানো উচিত নয়। জগন্নাথ এটা কেটে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কোথা থেকে এই হিংসাটা এসেছে। এইবার বলি, পূর্ব হইতে ভোলা না দর্শনে ছিল, পূর্ব হইতে ভোলা না দর্শনে দিল, জ্ঞানেতে বসিয়া ভোলা সকল জানিল। আস্তে ওই যে আস্তে ও মাইরা, কুঞ্জপুরে ছাই হয়ে গেল। ওই ছাই নিয়ে সর্বপ্রথম খেলা হয়েছিল পৃথিবীতে। যা থেকে জন্ম, কাল যেটা আপনারা মাখামাখি করবেন। ফাগের জন্ম হলো, আবিরের জন্ম। কেন? কুঞ্জের ছাই পুড়ে কেন এটা হলো? কুঞ্জটা তৈরি হয়েছিল কি দিয়ে, সে আবার এক তত্ত্ব পরে কোনোদিন দেখা হলে বলবে। অনেক বলতে হবে এখন, শুধু শ্লোকটা বলে দিচ্ছি, শুনে নাও। বৃহস্পতি কিয়তে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি, উৎপত্তি বংশস্যে ন পার্বণী পঞ্চবিংশতি, নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনাকস্তদা, পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুলো নিপাত্রিতা, তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনে ন সুলক্ষণ, একঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। বুঝলে না? পরে ভেঙে বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। এক সময় মদন দেব বান মেরেছিল কাকে? চন্দ্রকে। চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল, যা থেকে বুধের জন্ম। ঠিক আছে, আমার স্ত্রী সতী আছে কিনা প্রমাণ হবে কি করে? শ্রী ভিগু বললেন, বৃহস্পতি তুমি যজ্ঞ করো, যজ্ঞে তোমার স্ত্রীর নাম করে আহুতি দেবে, আর ওদিকে তাকাবে না। ওই যজ্ঞে কি হয় দেখো, যদি কোনো বৃক্ষ জন্মায় তাহলে জানবে তোমার স্ত্রী এখনো সতী আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃহস্পতি যজ্ঞ করলেন, সন্ধ্যার প্রাক্কালে আহুতি দিলেন। পরের দিন সকালে গিয়ে দেখছে একটা বাঁশ গাছ জন্মেছে। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি। বাঁশটার কত পাপ? 25 পাপ। কাজে লাগার মতো ডোগা গোড়া কঞ্চি বাদে। বুঝে নেওয়া গেল? নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু, ভগবান যে ষোড়শাভুজ মূর্তি ধরেছিলেন, তার হাতে একটা দণ্ড আছে, ওটার মাপ হচ্ছে 9 পাপ। সপ্তাঙ্গে পিনাকোস তথা, 7 পাপে হলো শিবের ত্রিশূল। পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুলো নিপাত্রিতা, 5 পাপে পরশুরামের কুঠারের দণ্ড। তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনে ন সুলক্ষণ, 3 পাপে অর্জুনের গান্ডীব। একঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ, 25 পাপ হয়ে গেল। গোড়াটা কোথায় গেল? ব্রহ্মার কুমণ্ডল। ডোগাটা কোথায় গেল? মহোৎসবের আগে ধ্বজা তোলা হয়, ওই ধ্বজা। কঞ্চিগুলো গেল বিরজার কুঞ্জে, যার জন্য ওই কুঞ্জপুরে ছাই হয়েছিল। ওই ছাই দিয়ে আবির বা ফাগের জন্ম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 7 পাক কেন দেয়া হয়। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, ভেতর তত্ত্ব বলিনি। নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই।
বুঝিতে অবধি নারী লেখ বিধি 7 দিনে গড়িল যায়। ও মায়েরা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, কিন্তু একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন ব্রহ্মা 7 তত্ত্বকে আশ্রয় করলেন। 7 তত্ত্বে কি ছিল? 7 সমুদ্র, 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। 7 তত্ত্বে নারী সৃষ্টি। শিশুপাল গেছে বিয়ে করতে, সেজে গুজে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একবারে রথের ওপর থেকে 64টা বিদ্যা জানত কৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা বিদ্যা, বাকি 4টে বিদ্যা নিজের বিদ্যা, যেটা পৃথিবীতে কেউ জানতো না। 64টা বিদ্যার অধিকারী ভগবান, যার জন্য তিনি ভগবান। একদম রথের ওপর থেকে পিঠের চালে মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। তুলে এনে একদম গুছিয়ে চাপেটা করেছে। আর ভগবান তো মারামারিতে খুব পটু ছিল না, দারুণ মারতে পারতেন। হ্যাঁ, ও মা বকাসুর বধের সময় এগুলো পড়েননি আপনারা? ভাগবত শুনেছেন তো? এই বক খাবার খাবি, এই বক খাবার খাবি, বলে আয় হাঁকর দেখি কত খাবার একসঙ্গে খেতে পারবি। বক তো বোকা, বুঝতে পারেনি, হাঁ করেছে। ভগবান আস্তে আস্তে পাটা নিয়ে গিয়ে নিচের ঠোঁটটা চেপে দিয়েছে পায়ে, ওপরের ঠোঁটটা ধরে বলে এবার হাঁ কর। সে মনে মনে ভাবছে ওইটুকু কৃষ্ণ কতটা হাঁ করাবে আমাকে। এইবার কৃষ্ণ বাড়তে শুরু হলো, মাঝখান দিয়ে চিরে গেল, বকাসুর বধ হয়ে গেল। প্রচন্ড বুদ্ধিধত্ত, তবে তো সে না ভগবান। তাহলে তো কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাই ভগবান হয়ে যেত। হবে কি? জীবনেও চেষ্টা করলে হবে না, এটা মাথায় রেখো। কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ এরা হলো ঠাকুর। ঠাকুর চেষ্টা করলে ভগবান হতে পারবে না। কিরকম বললে শোনো ভাই, দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ক্ষীর, দুধ থেকে ঘি, দুধ থেকে দই। বিজ্ঞান উন্নত হয়েছে, তাহলে দই থেকে দুধ হোক, হবে? কৃষ্ণ থেকে সবাই চেষ্টা করলেও কৃষ্ণ হবে না। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বোঝা গেল? এইবার চলুন শিশুপালকে রথের চাকায় বেঁধে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে উদ্ধার করে ফিরে আসছে। এদিকে বলাই দাদার প্রাণ হচ্ছে কৃষ্ণ। শ্রীদাম কি কানাই কোথায় গেছে? মারামারি করতে গেছে, রুক্মিণীকে উদ্ধার করতে গেছে। ব্যাস, নাঙলের ফালায় একবারে শান দিয়ে নিয়ে বলাই দাদা যাচ্ছে। নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর। লম্বে ঝম্পে আও রে, লম্বে ঝম্পে আও রে, মদে মাতল মুঞ্জর গতে, মদে মাতল মুঞ্জর গতে। উলটে পালটে চাও এ, উলটে পালটে চাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলাই দাদা যাচ্ছে আর কৃষ্ণ আসছে। আপনারা নিশ্চয়ই জানেন বলাই দাদা একটু তোদলা ছিল, জানেন তো? কেন? ঘাড় নাড়লে হবে না, আমার কাছে বলতে পারবে না? ছোটবেলায় কৃষ্ণ নুনি চুরি করে খেতে যেত, বলাই দাদাকে নিত না। সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব চুরি করে খেয়ে নিত। ছোটবেলায় বাচ্চাদের গুড় একদম খেতে দেবেন না। গুড় খেতে দিলে কিন্তু একটু বড় হলে ওর আলজিভ ছোট হয়ে যাবে, তোদলা হয়ে যাবে। কৃষ্ণ আসছে আর বলাই দাদা যাচ্ছে। কাকা কাকা কানাই রথ থামাও। কৃষ্ণ রথ থামালেন, গলায় কাপড় দিয়ে বলছে দাদা আমার অন্যায় হয়ে গেছে, এবে এসে কথা বল।
কৃষ্ণ নেমে এলেন, দাদা তোমাকে না জানিয়ে আমি রুক্মিণীকে উদ্ধার করি, কি করেছিস? আনার দরকার নেই, পথের একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালিয়ে যাচ্ছি। কুকু খুলে নিয়ে আয় ওকে, কুকু খুলে নিয়ে আয় ওকে। শিশুপালকে খুলে নিয়ে এলো, বলাই মাথাটা আলো করে ভেজা, মাথাটা ভিজিয়েছে, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে। এক জায়গায় বসে গিয়ে ছটছর করে রক্ত। শিশুপাল রুধির ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা এ জন্মে পথের মাঝখানে আমার রক্ত ঝরালে আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। ওগো ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নেতা। বুঝে নেওয়া গেল। এইবার চলুন চারটে পয়েন্ট নোট করে নিন। কিরকম? সত্য যুগে যারা ছিলেন শ্রী বিষ্ণু নারায়ণের দ্বারপাল জয় বিজয়, ব্রহ্মার চার ছেলে সনক সনাতন সনন্ত শরৎ কুমার, চারজনের অভিশাপে এরা মর্তের মাটিতে সত্য যুগের শেষ ভাগে মানব রূপে জন্মগ্রহণ করলেন। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই দুইজন, রাবণ কুম্ভকর্ণ। দাপরে তারাই দুইজন, শিশুপাল দন্তবক্ষ। কলিতে তারাই দুই ভাই, জগাই মাধাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছটছট করে রক্ত পড়ছে। তখন নিত্যানন্দ প্রভু বলছে, মাধাই রে মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে? হরি বল বলে বলে বাহু তুলে আইনেছে নিচে। মাধাই রে মেরে চোখল শির কানা, তাই বলে কি প্রেম দেব না? না হয় নেশার ঝুঁকে। মাধাই রে বাপে ছেলেকে মারিলে মাধাই, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। আছাড় খেয়ে বললো মাধাই গিয়ে মহাপ্রভুর চরণে, প্রভু তুমি জগাইকে কৃপা করলে আমায় কৃপা করবো না? না, দূর হয়ে যা। কোথায় রে সুদর্শন? তুই আমার দাদার অঙ্গে আঘাত করেছিস, তোর আজ রেহাই নেই। সুদর্শন। নিত্যানন্দ বাবু হাত দুটো জোড়ো করে বলে উঠলো, সঙ্গ বড় ও হে প্রভু জগন্নাথ। সংবর সংবর হে প্রভু জগন্নাথ। তোমার দুটি পায়ে পড়ি জোর করি হাত, তোমার দুটি পায়ে পড়ি জোর করি হাত। পতিত পাবন হেতু তোমায় অবতার, পতিত পাবন হেতু তোমায় অবতার। তোমা বিনায়ে পতিতের উদ্ধারিবে আর, তোমা বিনায়ে পতিতের উদ্ধারিবে আর। এই মাধাই দেরি করিস না, ধর গিয়ে চরণটা জোর করে। মাধাই পড়ে গেল মহাপ্রভুর চরণে। প্রভু তবে তারে দেখাই আপন সার। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহারণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহারণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহারণ। কেশঘাট বংশীবান কেশঘাট বংশীবান দ্বাদশ কানন।
বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন বেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। ও মাইরা আর হাততালি দিলে হবে না, এবার হাতটা তুলতে হবে। কেন? এইখান থেকে জয় দিতে শুরু করব। কাদের? জয় বিশ্বভানু জয় জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অজুরাধা হরি জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরায় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরায় জয় বৃন্দাবন যত জয় রাম রাম জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। গোপেশ্বর বৃন্দাবন মা জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরায় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরায় জয় রাম ঘাট জয় জয় বৃন্দাবন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর কৃষ্ণ দাস গায় কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে সব সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে সব সুন্দর মধুর মোহন চলো যাই মধুর বৃন্দাবন কোথায় আছে সব সুন্দর মদন মোহন। शंकर पर न पावे शंकर पर न पावे शंकर पर न पावे शंकर पर न पावे ऋषि मुनि जोगी धन लगावे मुनि सब कान लगावे ऋषि मुनि जोगी ध्यान लगावे ऋषि मुनि जोगी ध्यान लगावे करो तो राधा रानी हमारे प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। হাত উঁচা করো সামনে করে তাই বল হরি বল। রাধে স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी हिल हिले तब कारी राधा रानी राधा रानी हमारी राधे 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 बरसाना में जोर से बोलो और जोर से बोलो वृंदावन में राधे राधे
ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, 56 कटोरा, जतीपुरा में, गोवर्धन में, प्रेम सरोवर, कुसुम सरोवर, राधे 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 घट में राधे 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 जब चले आएंगे राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी आएगा के जब चले आएंगे बिहारी आएंगे बिहारी ही चले शाम के प्यारी आएंगे बिहारी चले शाम के प्यारी मेरे भोले भाले चंचल बिहारी राधा मेरी भोले भाले चंचल बिहारी राधा मेरे भोले भाले चंचल बिहारी राधा मेरी भोले भाले चंचल बिहारी আমি দুটো বলে দিয়েছি আমার মায়েরা দুটো বলবে রাধা মেরি সাগর রাধা মেরি সাগর এই রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে আলাদা করা যাবে না একসঙ্গে রাখতে হবে বলো राधा मेरी सागर राधा मेरी सागर तरंग है बिहारी 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 राधा मेरी मिचरी राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी स्वाद है बिहारी राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी राधा मेरी मिश्री मिष्टी स्वाद है बिहारी राधे 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 जय जय श्री राधे 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 जपा चले তাহলে এখন বসে থাকবেন তো কারো কোনো আপত্তি নেই তো চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ওমা বৃন্দাবন থেকে একটু উপর দিকে যাব কোন মন সেটা কোন মন তবে সমস্ত ভক্তের কাছে নিবেদন প্রত্যেকে প্রসাদ নিয়ে তবে যাবেন প্রসাদ না নিয়ে কেউ যেন যাবেন না প্রসাদ পেয়ে যাবেন অবশ্যই কি গাই ওটা কোন মন মা আমি অপশন দিচ্ছি যে মনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেটাকে খুঁজে পেয়েছিল কোন বন জানেন না যে বনে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল যে বনে সধবা নারী মাথায় ঘোমটা না দিয়ে ঢোকার অনুমতি হয় না কোন বন বলো এই যে বললে নিধুবন অত সোজা নিধুবনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল একটা গান গাইলে এক্ষুনি ধরে ফেলবে কিন্তু আমি ওই অপশনটা দেবো না দেখি তাহলে কি কীর্তন এতদিন ধরে শুনি কে তোরা দুজনে মুনির তপবনে তোদের দেখে আমার সীতা পড়ে মনে কোন মন এখনো বলছে নিধুবন ওই বনে এবার প্রবেশ করবো তবে সধবা মায়েদের কাছে হাত জোড়ো করে বলবো মাথায় ঘোমটাটা দিতে হবে নালে স্বামী পরমায়ু কমবে তপবনে ছিল মুনি শহর যার
নাম সদায় সার্থিক তারা অতি পূর্ণবান। সবাই সার্থিক তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ। ওমা প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। যেমন দেখবেন যারা ছোটবেলা থেকে স্মোক করে তাদের দেখবেন বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও জীব বন্ধ হবে না 1 ঘন্টা। শাস্ত্র বলছে যারা প্রত্যেক দিন মাংস খায় তাদের চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যারা নিত্য ভগবানের প্রসাদ পায় তাদের কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো হতেই হবে। এটা প্রসাদের গুণমহিমা, কি এটা হতেই হবে। আর যদি দেখেন তিলকমালা করে আছে প্রসাদ ভোজি অথচ উগ্র, তাহলে জানবেন ভেতরে কোনো রহস্য আছে। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। সুন্দর করে সেজে গুজে থাকলেই তো মানুষ নয়, ভদ্রবেশে চললে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম আছে যার অন্তরে তাকেই মানুষ কয়। তাই গৌর হরিবল। বুঝে নেওয়া গেল? তবে নারী হচ্ছে দ্বিধাগতি, একটাকে বলে বউ, একটাকে বলে স্ত্রী, একটাকে বলে সহধর্মিণী। জানেন তো বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। সংসার করছে করতে করতে হঠাৎ বেগ ধরবে, তোমার বাবা মা রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি একটা ফ্ল্যাট কেনো না গো। এটা বউ কলকাতায় যাবে। স্ত্রী তুমি কিছু ভেবো না, তুমি কাজে যাও, বাবা মাকে দেখা, বাজার করা, সংসার চালানো, বাসন মাজা, ঝাড় দেয়া, রান্না করা, ঠাকুর সেবা, সব জমিতে কাজের লোক লাগ, আমি সব সামলে নেবো। তুমি খালি প্রত্যেক দিন সন্ধেবেলা আমাকে সে টাকাটা পৌঁছে দেবে, মনে থাকবে? এটাকে বলা হয় স্ত্রী। কেমন? স্বামী যদি এদিক ওদিকও করে এটা বুঝতে হবে। স্বামী যদি একটু আধটু এদিক ওদিকও করে এ কিন্তু ঠিক সোজা করে নেবে গরম দিয়ে। এই রে ফিটিং ছেড়ে দাও, চলে এসো এখানে, চলে এসো, তুমি ঠিকটা বলো। দাঁড়াও, চলে এসো এখানে, চলে এসো। মাইক ছেড়ে আমি বসে যাচ্ছি, তুমি চলে এসো। আমার টাকাটা তোমাকে দেবো, তুমি এসে গানটা গেয়ে দাও। তার মানে কি হতো? এদিক ওদিকের লোক, ওই যে বললাম এদেরকে সিধে করার জন্য স্ত্রী চাই, গরম মেরে সিধে করে দিতে হবে। দেখেননি জামা কাপড়ের ভাঁজ সব সোজা হয়ে যায়, এর নাম স্ত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যার কথা শুনবো তিনি হলেন কে? সহধর্মিণী সুজাতা, স্ত্রী তার অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী। কহর মুনি প্রত্যেক দিন ভাগবত করে, যার বাড়ি যায় যে যা দেয়। তখন তো আর এরম ব্যাপার নেই এত দিতে হবে। কেউ 1 কুনকে চাল, কেউ একটা আলু, কেউ একটা টাকা, যে যেদিন যা যায়, 4 আনা 5 আনা 10 আনা 2 আনা, যে যা দেয় ভাগবত পাঠ করে, যা পায় ওটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়।
এটাই আসল কথা। হ্যাঁ, যেদিন জোটে সেদিন পায়, যেদিন না জোটে না পায়। তবে সুখের সংসার, ঘর আছে, ওপরে ছাউনিটা নেই। কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হলে নাবি ওগুলোই জাল দিয়ে দেয়। হ্যাঁ, এইভাবেই চলে। একটা কাপড় ও মায়েরা মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা একবার পরে, ও বেলা একবার পরে। বুঝতে পারছো কত সুখের সংসার? আর সুখ শুনবে বুক ফেটে যাবে। এক বেলা করি রন্ধন, তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। কাউকে চায় না, কোনোদিন কাউকে বলে না যে আজকে আমার সংসারটা চলে, কিছু একটু দাও না। তুমি যেমন দেবে তেমন চলবে, তুমি দিলে তোমাকে দেবো, তুমি না দিলে না দেবো, আমার কি করার আছে? কি তোমার দ্বারা যদি জগৎ চলে, তাহলে তুমি দিলে তোমাকে দেবো, না দিলে না দেবো। তুমি আমি ভাবলেও তো হবে না। দেখবেন সমাজে অনেক ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে জীবনে কোনো অতিথি সেবা হয় না, কোনো বৈষ্ণব যায় না, জীবনে সে বাড়িতে হরিনাম করাতে পারে না। কেন পারে না? ভালো করে বুঝতে হবে এগুলো। পূর্ব পূর্ব জন্মের যদি একলভ সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। অনেক টাকা আছে কিন্তু পাচ্ছে কি? পাচ্ছে না। কেন? তুমি 3 লাখ টাকা তুলে রাখলে বাড়িতে মহোৎসব করাবে, এমন একটা কাজ করে টাকাটা ইনকাম করেছো, ভগবান দেখলো ওটা নেবো না। তখন কি করবে? তোমার বাড়ির একজনকে অসুস্থ করবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তুমি দিতে চাইলেই যে তিনি নেবে, এটা ভাবনাটাও তোমার ভুল। ওই জন্য দেবার আগেই বলে দিতে হয়। কি বলতে হয়? তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি। আমার দেওয়ার তো কিছু নেই। এইবার চলুন সহধর্মিনীর কেমন গুণ। কহরমুনি গেল গঙ্গা স্নানে, বাড়িতে নারায়ণ শিলা। ওমা, স্ত্রী সুজাতা দেবী চলে গেল সোজা ফুল তুলতে। ফুল তুলে, তুলসী পাতা তুলে, চন্দন বেটে ভালো করে নিয়ে বসে আছে। তবে প্রত্যেককে অনুরোধ করব, তুলসী পাতাটা একটু সাবধানে তুলবেন। অনেককে দেখি ডগ শুদ্ধ তুলসীকে কেটে নেন, এই অপরাধ করবেন না। যারা বিক্রির জন্য করছে তারা তো যা খুশি করে, একবারে কাঁচি মেরে থোপ থোপ কেটে দেয়। কিন্তু প্রকৃত ভক্ত এই কাজ করা যাবে না, অপরাধ হয়ে যাবে। ডান্ডিটা ধরবেন, পাতাটা নিচের দিকে নামাবেন, দেখবেন টুক করে ছেড়ে দেবে। ওপর দিকে তুলবেন না, তাহলে কষ্ট হয়। তুলসী পাতার ডান্ডিটা ধরে নিচের দিকে শুধু এইভাবে নামিয়ে দিলেই ছেড়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি এলেন, সুজাতা জোগাড় হয়েছে, স্বামী সব প্রস্তুত। এইবার চলুন নারায়ণ শিলাকে স্নান করালে ব্রাহ্মণ আছে জেনে নেবেন, তলায় একটা তুলসী দিতে হয় চিত করে চন্দন মাখিয়ে, তার ওপর নারায়ণ বসবে, তার ওপরে একটা উপুর করে দেওয়া হয়। ঠিক এইভাবে তাকে তুলসী দুটো, তাই তো? দেবার সময় প্রথম নিচে তুলসী দিতে হবে। নিচের তুলসীটা কি বলে দেওয়া হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভ গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার চলুন উপরের তুলসীটা চাপাতে হবে। কি বলে? শ্রীকান্তং কমলা কান্তং কামেশ্বরো কোকশুভপিয়ম শুভপ্রিয় গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। সুজাতা, সুজাতা,
প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল? বুঝতে পারা গেল তো? বেশ, বুঝতে পারলেন। মন্ত্রটা অনেকেই জানেন, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে। সেটা কি জানেন? জানেন না? পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে খুব প্রিয় বলে দিয়েছে, যে এরা দুজন আমার প্রচন্ড প্রিয়, এদেরকে সন্তুষ্ট রাখলেই আমি খুশি। তারা দুজন কারা? এখন বললে তো আমার সমালোচনা হবে। কি হয়েছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা দুজন কারা? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ। এরা হচ্ছে ভগবানের ডান হাত আর বাঁ হাত। গো ব্রাহ্মণ, বোঝা গেছে? এইবার বলি, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ডে হয়ে যায়, কিন্তু একজন মা যদি প্রণাম করে অন্তত 5টা মিনিট সময় নেবে। কিছু মনে করবেন না মায়েরা, আপনাদের একটু সময় বেশি লাগে প্রণাম করতে। কেন না? মায়েদের একটু চাওয়া পাওয়া থাকে। যদি বলেন কি করে বললেন, আমি দেখেছি বলে বলছি। ফুলটা হাতে নিল, চাইতে শুরু করে দিল, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহিবে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহিবে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নি চ কামদে শঙ্করী কৌশিকী তমহি নারায়ণী নমস্তুতে। কি কি চাইলো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। ও যে রাগ করলো করলো, আমার কিছু আসে যায়। কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়িতে গান করেছি তাকেই গালাগালি দিয়ে এসেছি। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে। বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক নাকি? যার দৌলতে খাই আসে কথা রে ভাই নাকি? এটা মাথায় রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। এখন কহরমুনি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও প্রণাম করছে, রেগে গেছে খুব। সুজাতা, কি ভগবানের কাছে এতক্ষণ ধরে কি চাইছো? বলে ভগবানকে বললাম, ভগবান যদি একটা, আবার যদি একটা, এই কি বললে তাই বলো। স্বামী বিয়ে হয়েছে 21 বছর, ভগবানকে বললাম যদি একটা, কি যদি একটা বল, যদি একটা সন্তান দিতে, তোমার সেবা পূজাটা তো চলতো, ছি তোমার লজ্জা করে না? তোমাকে একদিন বারণ করেছিলাম, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবে না, এটা তোমার কর্মের দোষ। তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? স্বামী, আমি যে চেয়ে ফেললাম, চেয়ে ফেলেছো, আর কি হবে? ভগবান যা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝলো, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দে কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দে কাটিতে লাগিল। আস্তে 3 মাস
পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, যেদিন থেকে গর্ভে সন্তান এসছে প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। ভাগবত শুনতে বসেছে হাতে তুলসী পাতা নিয়ে। কহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে ভগবান কেন বলা হয়, শ্রীকৃষ্ণকে এটা বলছি শোনো। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপস্যতনুভা তদ্ভাপস্যতনুভা আত্মায়ন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয়ী হো ভগবান। ষড়ৈশ্বর্য জয়ী হো ভগবান। ও বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন বাবা, শ্লোকটা আপনার ভুল হলো। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা কৃপা করলো, তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। হায় হায় হায়। সুজাতা, চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে কিছু হয় না, চিন্তা করবো না। 7 দিন উনুনে হাঁড়ি চাপে না। কেন, খাবারের কি অভাব আছে নাকি? গাছে তুলসী পাতা আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতা গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বাঁচতে পারে? সাধক হলে পারবে। যেমন তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে। বলুন কে? ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। পরের দিন সকালবেলা কহর মুনি চললেন মিথিলায়, জনক রাজার দরবারে। জনক রাজাকে মিথিলার রাজা ওরফে সীতার বাবা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ বল। বল রে বল, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মায়েরা, এই যে গানটি শোনাচ্ছি, এ গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমাদের ঘরের গান। যদি কেউ গায়, জানবেন চুরি করে গাইছে। এটা আমার দাদুর দাদুর লেখা। দাদুর দাদু কীর্তন করতেন শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুমি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মধুর বলে মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মায়ার বাঁধন, হোক না আধার ওগো সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তল, রাধে কৃষ্ণ বল। ও মন
ময়না পাখি রে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কি ব্যাপার কহর, কি মনে করে আজ ভালো দিনে এসেছো? আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে। শোনো, যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। ভাগবত তত্ত্ব আলোচনা করতে বসানো হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, তোমারে কহর বনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কি আছিস, একে নিয়ে গিয়ে নদীর জলে ডুবিয়ে দে। সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাট ছেড়ে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। জনক রাজা মন্ত্রীকে পাঠালেন, কি চাল ডাল আনাজ বাজার দিয়ে। কেন? যদি না খেতে পেয়ে মরে যায় পাপটা আমাদের হবে। গাড়ি এসে দাঁড়ালো, ছুটে এলো সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ হয়েছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, তোমার স্বামীকে ওরা জোর করে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়লো। তুমি পাথর, তুমি শিলাখণ্ড করেছি, আজ থেকে তোমার সেবা পূজা আর করবো না। যার লাগি তুমি আমায় সাজা দিলে, ও মায়েরা, বলে কোন গর্ভবতী মহিলা 8 মাসের তার স্বামী মরে গেলে তার কি অবস্থা ভাবুন। আছাড় কাছাড় খাচ্ছে নারায়ণের সামনে। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। আমি তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। এমন সাজা পেলাম, এই কি তোমার উপহার? সুন্দর বিচার তোমার, সুন্দর বিচারপতি তুমি। এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। আজ থেকে তো আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে নিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে
মনেতে ভাবিলাম জলে ঝাঁপ দিবি বলে মনেতে ভাবিলাম। আস্তে আস্তে পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় চাইছি। আমার এই সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নেব। মা গো, মা আমায় আশ্রয় দাও। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধে? কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধ। কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কোন মার ঝাঁপ দিতে পারবে? কোন মার ঝাঁপ দিতে পারবে? পেট ধরে ঘাটের পাড়ে বসে গেল। পাড়ার লোকেরা গিয়ে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্য, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারেনি। 12 বছর পর লাঠি নিয়ে দাঁড়ালো। মা তুমি আমাকে দেখলেই কাঁদো কেন মা? ভাগবত পড়বো না। ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। মা দেখি, মা দেখি। কি? তোমার হাত দুটো মাথায় দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় চললাম পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে মহারাজ, মহারাজ দাঁড়াতে এসে চলুন। একটা ছেলে এসছে, দাঁড়াতে পারছে না, আঁকছে বাঁকছে। জনক রাজা এলেন। ওমা, গঙ্গাতে স্নান করলে পুণ্য সঞ্চার হয়, কিন্তু সেটা পাওয়া যায় কতদিন পর? 1 বছর পর। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহটা পবিত্র হয়। এটাই বৈষ্ণবের গুণ। বৈষ্ণবকে দেখার সঙ্গে সঙ্গে আপনার দেহে পবিত্রতা লাভ হবে, এটাই বৈষ্ণবের গুণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। জনক রাজা দর্শন করেই ঘুরে গেল। কে বাবা তুমি? সবাই রাজার সামনে হাত জোড় করে। আজকে রাজা বৈষ্ণব ছেলে, ওই ছোট্ট ছেলে 12 বছর বয়স, তার সামনে হাত জোড় করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল। তুমি কহরবনি ছেলে? হ্যাঁ, তোমার এই চেহারা। আপনার জানার দরকার নেই। আপনার এখানে বরুণ দেবের ছেলে বন্দি আছে, আছে। ওকে একবার ডাকুন তো, কত বড় বাপের বেটা দেখি। কেন? ও কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করেছে, শ্লোক মুখস্থ করে শিখেছে। আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে এসেছি। আমি শিখে বেরিয়েছি, আর ও বেরোনোর পর শিখেছি। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলো মুখোমুখি। পণ্ডিত বর্গ বসলেন গোল করে ঘিরে। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল বলল। যে শ্লোক বলে, শোনো, তুমি শেষে যে শ্লোকটা বললে, তুণ্ডে তাণ্ডবিনী রতিণ্ডে তাণ্ডতে তুণ্ডা বলি লব্ধ হয়, সেটাও তুমি ভুল বললে। আবার ভালো করে শ্লোকটা বলে দিচ্ছি, শুনে নাও। তুণ্ডে তাণ্ডবিনী রতিং
বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই। সবাই বুঝতে পেরেছেন? শ্লোকটা যে বললাম বুঝে নিয়েছেন? বেশ, বুঝতে পেরেছেন তো? বুঝতে পারেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিন, গুরুদেব যখন শিষ্যর কর্ণমূলে মন্ত্র দেয়, তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব, গুরুদেবের জিহুবায় তাণ্ডব মানে নাচতে নাচতে মন্ত্রটা এসে পড়ে। তুণ্ডে তাণ্ডবিনী রতিন বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে, কোথায় ঝাঁপ দেয় মন্ত্রটা? কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য, কানে এসে পড়ে, কানের ভেতর দিয়ে সোজা ভেতরে চলে যায়। তাতে কি হয়? কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, তুমি তখন আত্মহারা হয়ে যাবে, নিজেই কিছু জ্ঞান আর থাকবে না, দিক বিদিক জ্ঞান থাকবে না। চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, তখন তুমি ভুলেই যাবে আমি কোন বাড়ির মেয়ে, আমি কোন পরিবারের মেয়ে, আমার বাবার নাম কি, সব আস্তে আস্তে আত্মহারা হয়ে যাবে। কেমন? চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম, তুমি জানতেই পারবে না যে এর ভেতরে কি অমৃত আছে। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই, ওই দুটো বর্ণে যে ককলসি অমৃত বিধাতা ঢেলেছে সে বিধাতাই জানে। বোঝা গেল? যারা নিত্য হরিনাম করে তারাই জানে। মিষ্টি যেমন কতখানি মিষ্টি কাউকে বলে বোঝানো যাবে কি? ওকে পয়সা দিয়ে বলতে হবে তুই একটা খেয়ে এসে দেখি। ঠিক তেমনি হরিনাম যে নিত্য করে একমাত্র সেই অনুভব করেছে নামের কি গুণ, নামের কি দাহিকা শক্তি। তার বড় প্রমাণ অন্য কেউ হোক না হোক, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, এখনো লিভারে ক্যান্সার। 8.5 কেজি 9 কেজি করে জল জমছিল গত বছর, এবছর এখনো জলটা জমছে না, কিন্তু বেঁচে আছে আজ 20 বছর। তবে প্রত্যেক দিনে 1 থেকে 1.5 লক্ষ নাম জপ করে। 90 আপ বয়স, এখনো রান্না করে ভোগ লাগিয়ে আমাকে গেলে প্রসাদ দিয়ে দেয়। বাবু, নামের দাহিকা শক্তি আছে, কিচ্ছু দরকার নেই, যে যা বলে বলুক, তুমি গুনগুন গুনগুন করে চালিয়ে যাও। 1 মাস চালিয়ে আমাকে রেজাল্ট দাও কি দাঁড়ায়। তবে মন প্রাণ দিয়ে করবে, হ্যাঁ, নালে হরে কৃষ্ণ 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 হরে হরে কি হবে? কাজ হবে? মুখে নাম করছো, হাতে ডেড বডি ফেলছো, কাজ হবে কি? এইটা মাথায় রাখতে হবে। নাম যখন করবো নির্বিবাদে বসে, কোনো কিছু করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যাই রে আসছি, অপরাধ হয়ে গেল। দেখবেন এক একজনকে, আমি এগুলো প্রতিবাদ করি, খারাপ ভাবুন আর ভালো ভাবুন, হাতে নামের মালা। কিরে পটল এখন কত করে যাচ্ছে রে? 50 টাকা। এগুলো অপরাধ। তার থেকে মালাটা নবনি, শুধু গুনগুন করে গান গাইব। কি গো মালা যাবে সোলার, কর যাবে ভাই, মনে মনে জপেতে যায়, বলি হারি যায়। আমি জপ করতে নিষেধ করছি না, জপ করো, জায়গায় জপ করো। হাতে নামের মালাও নেবো, আবার বাজারের ব্যাগ বা হাতে নেবো, বাজারও করব, নামও করব। এটা মেনে নিতে পারবেন? আমি মানতে পারিনি, হয়তো অনেকে মানে, আমি মানতে পারিনি। যদি বলেন আপনি কি মালা নেন, অবশ্যই নি। কখন নি কেউ দেখতে পাইনি। এই নাম সারবো, সেবা হবে, গাড়িতে বসবো, মালা নিতে নিতে ঘর। গাড়িতে যতক্ষণ থাকবো নাম নিয়ে নেবো। কেন? যদি কিছু হয়ে যায় নামের সঙ্গে প্রাণ চলে যাবে, কোনো ঝামেলা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সবাই বলে উঠলো অষ্টবক্র কি। আমার জয় দিয়ে লাভ নেই, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রমাণ করবো ভাগবত কারো মৃত্যু দেয় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বরুণ দেবের পুত্র বন্দী ছুটে গিয়ে অষ্টবক্রের পায়ে হাত দিয়ে বললে, শোনো ভাই, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা পাতালে আজ থেকে 12 বছর আগে যজ্ঞ করছিল, সেই যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য তোমার বাবাকে নিয়ে গেছিলাম। গতকাল যজ্ঞ শেষ হয়েছে, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। জনক রাজা বলে,
এই যে ও কহর, তোমার এই ছেলের জন্য তুমি প্রাণ ফিরে পেলে, এটা আমার ছেলে। এই বাঁকা, তুই কার ছেলে রে? এই বাঁকা মদনটা আমার ছেলে। বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। যদ্দৈতাং ব্রহ্মপনৌষধি তদ্ভাপস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, তুমি শ্লোকটা ভুল বলেছিলে, আমি বলেছিলাম বলে তুমি আমায় অভিশাপ দিছিলে। আবার আজকে বলছি বাবা, ষড়ৈশ্বর্য জয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। খোকা খোকা আমার বুকে আয় বাবা। আর বুকে নিয়ে কি হবে? এ যা দিয়েছ এখন সারা জীবন বয়ে। চল তুই আমার সঙ্গে নদীতে, তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, নদীতে ডুব দিবি, তোর 8টা মাঘ নদীতে চলে যাবে। যদি কখনো দক্ষিণ ভারত বেড়াতে যান, সমঙ্গা নদীতে স্নান করবেন, হাত পায়ের মাঘ থাকলে সোজা হয়ে যাবে। কেমন? নদীতে গিয়ে স্নান করলো আর অষ্টবক্ষের 8টা বাঘ নদীতে চলে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, মাগো কে? আমি অষ্ট। ও মা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এখন তোমাকে ডাকি বাবা। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। মরণের ভয় নিত্য নিত্য যেই জন করে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনাসে পায় রাধা গোবিন্দ চরণ। যার ঘরে একখানি ভাগবত রয়, যার ঘরে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি নি, আজকে কি বলবে? ভাগবত পড়বো 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 ন পারে হংবার জুসন্তি জো সাদা তু কীর্তন দিব ধাপি জো পিব দূর যারা গিয়া সিংকল বচনম তদ ভগতি জ্যোতি সাধনা। আজকে ভাগবত শুনতে কারা যাচ্ছে? চলে সারি সারি দেবের কুমারী, ওতে নিগণ যত, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। কাহাবা কহিব কত, আমি তাহাবা কহিব কত, আমি কাহাবা কহিব কত, আমি তাহাবা কহিব কত। তারা সারি সারি চলিছে গো, সারি সারি চলেছে গো, ভাগবত কথা শুনবে বলে, সারি সারি চলিছে গো, ভাগবত কথা শুনবে বলে, সারি সারি চলেছে গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, কাহাবা কহিব কত, আমি তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় যায় গো, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায়। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায়। আবার মুশিক বাহনে
চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায় আবার কার্তিক ময়ূরে ধায় আবার কার্তিক ময়ূরে ধায় তারা সারি সারি চলিছে সারি সারি চলিছে ভাগবত শুনবে বলে সারি সারি চলিছে ভাগবত শুনবে বলে সারি সারি চলিছে আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে রায় গো আবার কার্তিক ময়ূরে রায় গো কার্তিক ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে রায় গো কার্তিক ময়ূরে ধায় এই, তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন। অষ্টবাক্য বলে উঠল, তুমি একা এলে কেন? এই রূপ তো আমি দেখবো না, আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে পুনঃ দাঁড়াইল শ্যাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম হৃদয় মাঝে